রাজধানীর বিভিন্ন হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে জ্বর আর ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভুগছে জ্বর, সর্দি, কাশিতে। হচ্ছে নিউমোনিয়াও। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা। এসব থেকে নিজেদের রক্ষা করতে সচেতনতাই বড় অবলম্বন বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। ৮ মাস বয়সী শিশু রোহান জ্বর ও ঠান্ডা লাগা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ছোট্ট এই শিশু। জানা গেল সে নিউমোনিয়ায় আক্রান্ত। ছোট্ট সন্তানের অসুস্থতায় চিন্তার ছাপ মায়ের চোখে মুখে। জ্বর কমে না, শ্বাসকষ্ট কমে না, তারপর ওইখান থেকে আমাদের এখানে পাঠাইছে ঢাকায়। আমরা ঢাকায় এসে ভর্তি হয়েছি। ভর্তি হয়েছি, বাবা সুস্থ একটু হয়েছে, ওরা আইসিউর মধ্যে নিতে চাইছিল, তো আমরা আর আইসিউর মধ্যে দিই নাই, কারণ আমাকে সেই এবিলিটি নাই। এমন অনেকেই ভর্তি রয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসে অন্তত ১২০০ রোগী। এদের মধ্যে নিউমোনিয়া আর ঠান্ডা লাগা রোগীর সংখ্যাই বেশি। ৬ মাস থেকেই অসুস্থ, ওই ডাক্তার দেখাইতেই পরে আস্তে আস্তেই অসুস্থ হয়ে যায়। অন্যান্য ডাক্তার দেখানোর পর বলছে যে এরা ভিতরে কফ জমে গেছে। রাজধানীর অন্যান্য হাসপাতালেও প্রায় একই চিত্র। দীর্ঘ লাইনে অপেক্ষমান রোগীদের বেশিরভাগই ভাইরাসজনিত জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে চিকিৎসার জন্য এসেছে। এই সিজনে দেখা গেছে যে অন্য বারের তুলনায় সর্দি কাশির রোগীগুলো অনেক বেশি আসছে, এবং এই সর্দি কাশিগুলো যেটা হচ্ছে অনেক ভায়োলেন্ট কাপ হচ্ছে, মানে এই কাশিগুলো সাধারণত অনেক বেশি দিন থাকছে। একটা ফ্যামিলিতে একজন এফেক্টেড হলে দেখা গেছে ২-৩ দিনের মধ্যে সব ফ্যামিলি মেম্বার এফেক্টেড হয়ে গেছে। এটা একটা ভাইরাসের আউটব্রেকের জন্য হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে এসব অসুস্থতা বাড়ছে। এক্ষেত্রে সুস্থ থাকার জন্য সচেতনতাই সবচেয়ে বড় অবলম্বন। বর্তমানে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে আরও কোনো রকমের ভাইরাস জড়িত কিনা সেটা তো আইডেন্টিফাই হয় নাই, তবে ফ্লু হিসাবে এটা বর্তমানে কাউন্টিং হচ্ছে। ফ্লু সংক্রামক তো মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পানি, ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।